হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা অনেকটা ভালো আছি। তো দেখো, সকাল থেকে আমি পুজোর জোগাড় করতে বসে পড়েছি। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আমি সকাল সকাল উঠে সব জোগাড় করতে শুরু করে দিয়েছি। দেখো, এইখানে তোমার ফল টলগুলো কেটে রেখেছি, আর এইদিকে একদিকে ভোগ চাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে লোকনাথ বাবার মানে ভোগ রান্না হচ্ছে এখানে। তো এটা আমিই করি, বাড়ির বউ হিসাবে এসব কাজগুলো আমিই করি। আর এদিকে তোমার এগুলো করতে আমার খুব ভালোও লাগে। আর এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে। তারপর যোগাযন্ত্রী সব করেছি, যেগুলো মানে ফল টল কাটা, ওগুলো বললাম যে একটু দেখে নিই, যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ঠিক করে নেবো। তো বললো না, সব ঠিকঠাকই আছে, অসুবিধা। দেখো, আমি রেডি হয়ে এখানে পুজোর কাজে বসে আছি, আর সবাই বসেও আছে এদিকে তোমার। আর এইটা বাবার গলায় যে মালাটা আছে, এই মালাটা একটা মামি গেঁথে দিয়ে গেছে, দিয়ে বলেছে যে এটাই দেবে গলায়। আর এত ধুনুচির ধোঁয়া দেওয়া হয়েছে, ধূপের ধোঁয়া, যে মানে সবাই চোখ টোক জ্বালা করছিলো। সবার দেহটা আবার বের করে দেওয়া হলো। আমার ছেলের তো চোখটা জ্বালা করছিলো বলে আমার কোলে মাথাতে বলছে মুছিয়ে দাও, আমি আবার মুছিয়ে দিলাম। আর এদিকে তাপি উদ্ধারিতে হলেন উদয়, এসো এসো তাপি তাপি আজ ভক্তজন, লোকনাথ বাবার কথা করো শ্রবণ। আবির্ভাব হন বাবা কচুরা গ্রামেতে, জনমীর লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ যাবে লোকনাথ হলো ভগবান, গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়া ত্যাজিত পরিজন, গ্রামপদ ধরি তারা করেন গ্রহণ। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন। বেণী মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ অকমাত লোকনাথ দেখেন আচম্বিতে দাবানলের উঠে জ্বলি বনের মাঝেতে। সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন 12 গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জোড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। তৎপর আশ্রম হইল বাড়া দিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপি তাপি যোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে সেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করুণা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তাদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব পরিবারে পারে। 160 বছর বাবার বয়স হইল, মত্তারাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব পরিবারে পারে। 160 বছর বাবার বয়স হইল, মত্তরাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সাল 19 জ্যৈষ্ঠীতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবা চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সব মিলে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা করে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে।
কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে মহামন্ত্র এই মাত্র নামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে। জয় জয় লোকনাথ জগতের পতি, তব পথে অধমের থাকে যেন মতি। জ্ঞান বলে দ্বৈত ভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্ত হয় জীবগণ। ত্রিলোকের গুরুরূপে প্রকাশ দ্বারায় প্রণমতি হে লোকনাথ তোমার রাঙা পায়। সমাপ্ত। যোগীন্দ্রায় নমস্তুভ্যাং, যোগীন্দ্রায় নমস্তুভ্যাং, তেজস্বী বৈ নমো 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 লোকনাথায় প্রণমামি, নমো শ্রীলোকনাথায় শ্রীলোকনাথায় শ্রীলোকনাথায়। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই এসেছেন, তাদেরকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। সবাই বসেও পড়েছেন, তো সবাই প্রসাদ খেয়ে আবার সন্ধ্যা একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় আবার হরিনাম সংকীর্তন করতে এসেছে। তো আবার রেডি হয়ে আমরা সব বসে পড়েছি আর একটু খাবারের আয়োজন করেছি। তো সেই জন্য এগুলো সব করা হচ্ছিলো। আর এই যে আমি আর আমার যা দুজন মিলে রেডি হয়ে বসে আছি। আর আর এদিকে এত সুন্দরভাবে তোমার হরিনাম সংকীর্তন হচ্ছিলো আর এত ভালো লাগছিলো। সবাই এসেছিলো আর যে মূল গায়ন ছিলেন সেই নাচ করে করছিলেন, আর এইদিকে ঘরে সবাই নাচ করছিল। তো খুব ভালো লাগছিলো না। তো লোকনাথ পুজোটা আসবেই ভাল লাগে, আসে আর চলেও যায়। তো খুব কষ্ট হয় আর কি, মানে গরম থাকে, কষ্ট হয় আমাদের, কিন্তু পুজোর দিনটা আমরা খুব আনন্দ করি। অনেক লোকজন থাকে তো এই জন্য খুব আনন্দ হয়। আর আমি বাড়ির বড় বউ, সেই জন্য তোমার কাজের দায়িত্বটা বেশি আমারই থাকে, আর আমার ভালোও লাগে কাজগুলো করতে। তো তোমার তো খুবই ভালো লাগে। দেখো পুজো আজকে কমপ্লিট হয়ে গেল। এই দুদিন ধরে পুজো, আজকে পুজো শেষ। তো সন্ধ্যেবেলায় তো নাম সংকীর্তন হয়েছে, সব হয়ে যাবে। রাতে সবাইকে খাওয়া দাওয়া করে এবার যাব শুতে। প্রচণ্ড টায়ার্ড, বিশ্বাস করো, আর শরীর চলছে না। আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে প্রচণ্ড টায়ার্ড। সেই দুদিন আগে থেকে শুরু হয়েছে কাজকর্ম ছাড়া শুরু করা। এই সকাল থেকে তো মানে বসার টাইম পাইনি। কালকে রাত 3:30 শুয়েছি, আজকে ভোর 4:30 উঠেছি, দিয়ে সমানে চলছে, বসতে পারিনি একবার। তো চলো আজকের মতন এইটুকু, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো টাটা, রাধে রাধে।